একজন এটাকে এভাবে আলাদা লিখলে তার একরকম অর্থ হবে, আবার একজন এটাকে এভাবে একসাথে লিখলে তার অন্যরকম অর্থ হবে। আসুন কি সেই অর্থ জেনে নেওয়া যাক। একজন এটাকে এভাবে আলাদা লেখা হলে তার অর্থ হবে এক সংখ্যক জন। যেমন, আর একজন উঠলেই বাস ছেড়ে দেবে। যেমন, একজন মানুষ 10 জনের কাজ করতে পারবে না। আর একজন এটাকে যদি এভাবে একসাথে লেখা হয় তার একটা অর্থ হলো অনির্দিষ্ট কেউ। যেমন, রাজনীতিকে স্বচ্ছ করতে ঘন্টু দাদার মতো একজন একদিন আসবেই। তো এখানে একজনের দ্বারা ঘন্টু দাদার মতো অনির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে। যেমন, একজন এসে গাড়ি নিয়ে চলে গেল, এখানে একজন এর দ্বারা অনির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে। আবার এই একজন শব্দটা প্রধান অর্থেও ব্যবহার করা হয়। যেমন, ঘন্টু দাদা একদিন 5 জনের একজন হবে। আশা করছি এবার থেকে